গুড মর্নিং সবাইকে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। আজ আমার কিছু ফ্রেন্ডের আসার কথা আছে, তারা সবাই বিজয় হেরিটেজেরই ফ্রেন্ড আমার। তাই ওদের জন্যই একটু সকাল সকাল উঠে রান্নাঘরে চলে এসেছি। একটু ওরা আবার লাঞ্চ করবে না, লাঞ্চের আগে চলে যাবে। তা ভাবলাম যে তাহলে কি খাওয়ানো যায়, তাহলে ব্রেকফাস্টের মতোই কিছু করা যাক। সেই জন্য ভেবেছি একটু পোহা করব, একটু পেঁয়াজি করবো, আর একটু কাস্টার্ড পাচ্ছি। চলো কাস্টার্ডটা দিয়ে শুরু করি আজকের ব্লগটা। শুরু করা যাক। চলো, দুধ বসিয়ে দিয়েছি, দুধ ফুটছে এখানে। আর দুধের মধ্যে একটু সুগারও অ্যাড করেছি। সুগারটা গলার অপেক্ষা, মানে যতক্ষণে এটাকে ভালোভাবে মেল্ট হবে ততক্ষণ একটু দুধটাকে ফুটতে দেব। আর কাস্টার্ড পাউডারটাকেও আমি গুলে নিয়েছি একটু দুধের মধ্যে দিয়ে। এখানে কাস্টার্ড পাউডারটা গুলে নিয়েছি। গোলাটা একদম টেস্টটা যেন ভালো হয়, মানে গোলাটা যেন একদম কোনো লাম্প না থাকে, এইভাবে গলতে হবে। একটু ফুটে যাক দুধটা, তারপর আমি কাস্টার্ডটা দেবো। না, বলছি কাস্টার্ড পাউডারটা দিয়ে দিয়েছি, দিয়ে কন্টিনিউয়াসলি এইভাবে নাড়তে হবে, মিডিয়াম ফ্লেমে করতে হবে জিনিসটা। আর নাড়া বন্ধ করলে চলবে না, আর একভাবে নাড়লে চলবে না। এটা ক্লকওয়াইজ নাড়তে হবে, নাহলে অ্যান্টি ক্লকওয়াইজ নাড়তে হবে। যেভাবে যে নাড়বে তাকে সেইভাবেই কন্টিনিউ করতে হবে। একবার ক্লকওয়াইজ একবার অ্যান্টি ক্লকওয়াইজ করলে কিন্তু এটা চলবে না। এটা 2-3 মিনিট ধরে একটু নাড়ার পরে একটা হালকা থিকনেস এসে যাবে, একটা হালকা কনসিস্টেন্সি দিয়ে তোমরা বুঝতেই পারবে। এখন এতে বাটিগুলোতে ঢেলে নিয়েছি। এখন একটু নর্মাল টেম্পারেচারে এটাকে আসতে দেব, তারপর এটাকে ফ্রিজে তুলবো। এখন এটা গরম আছে, এই অবস্থায় তুলবো না, একটু নর্মাল হবে তারপর ফ্রিজে তুলে দেবো। পোহার চিড়ে এখানে ধুয়ে জল ঝরাতে দিয়ে দিয়েছি। আর সবজি বলতে কেটে নিয়েছি গাজর, একটু কাঁচা লঙ্কা, এতে আছে বিনস, আর টুকরো টুকরো পাত্রে রাখা এতে আছে পেঁয়াজ, কেননা কত পাত্র লাগাবো, একটু পেঁয়াজ পাতা। আর এখানে একটু আমি মৌফলি বাদাম এটাও ফ্রাই করতে বসিয়ে দিয়েছি। বাদাম পড়লে ভালোই লাগে খেতে। ফোড়ন দিয়ে দিয়েছি, কারি পাতা দিয়েছি, একটু সর্ষে আর তেজপাতা ফোড়নে দিয়েছি। সমস্ত সবজিগুলোকে দিয়ে দিয়েছি, পেঁয়াজও দিয়ে দিয়েছি। পেঁয়াজটা প্রথমে দিলে ভালো হতো, খেয়াল করিনি, ফট করে গাজরটা দিয়ে দিয়েছিলাম। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, হয়ে যাবে। পেঁয়াজ পাতাগুলোকেও দিয়ে দিয়েছি। এখানে একটু কাজু, এই বাদাম আর কিশমিশ তোমাদের তো দেখালাম, ভেজে রেখে দিয়েছিলাম। একটু সামান্য আদাও করে দিয়েছি। পোহার চিড়েটা দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ তোমরা। এবার হালকা হাতে একটু নাড়াচাড়া করতে হবে। আমার এক হাতে ক্যামেরা ধরা তো খুব অসুবিধা হচ্ছে, আমার সাঁড়াশি দিয়ে ধরতে হবে, নাহলে কড়াইটা যে কোনো মুহূর্তে উল্টে গেলে একদম সকাল সকাল প্রবলেম হয়ে যাবে। ঠিক আছে, আমি একটু নাড়াচাড়া করে নিয়ে তোমাদের দেখাচ্ছি কেমন হয়। সবই দেওয়া হয়ে গেছে, আর একটু নাড়াচাড়া করতে হবে। মোটামুটি মিক্সড করে নিয়েছি। আর এখানে কাজু কিশমিশটা আছে, তো উপর থেকে দিয়েছি। এবার এটা একটু মিশিয়ে নেব ভালোভাবে। এটা করবে তোমরা বাড়িতে শীতকালে, এখন প্রচুর সবজি খেয়ে আনন্দ, অত খরচাও কম, এখন সবজির দাম একটু তুলনামূলক কম। এটা তোমরা বাড়িতে বানাবে, বাচ্চাদেরও খাওয়াতে পারো। কোনোদিনও লাঞ্চে ভাত না খেয়ে এটাই বানিয়ে ফেলো, ভালোই লাগবে। একদম ঠিক আছে, কোনো ব্যাপার না। হ্যাঁ, ব্লগে কিন্তু আসবে। হ্যাঁ, मेरा सभी फ्रेंड चली आई। चलो पैर पाटा नमाओ, ठीक करे बसो, ब्लॉग করছে। हाँ, मेरा सभी फ्रेंड चली आई, और एक भी बाकी है अभी आना।
আমি স্ক্রিনে ক্লোজ আপ করলে পুরো কভার হয়ে যাবে, আমার শরীরও খুব খারাপ। কেন তোমাকে দেখে খুব টায়ার্ড লাগছে কেন বলো তো? ভালো, কালকে রাতে আমার খুব শরীর খারাপ হয়েছিল। मैंने सोचा इतना लेट हो रहा है तुम लोगों को। हाँ सरप्राइज। এটা আমার জন্য? আন্টি সুগার লেভেল তো আরো বেড়ে যাবে। এটা 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 মামার কনফিউজ হয়ে গেছে। কফি পকোড়া চলে এসছে। হ্যাঁ বলেনি बताओ बनाने दो ब्लॉग उसको ना ओरिजिनल ब्लॉग हम कितने हफ्ते मारे थे शुभ्रा की बुराई भी करो ये जो है ना ये ब्लॉग जरूर देखेगी शुभ्रा और उसकी बुराई करो। एक सुषमा ही है जो शुभ्रा से डरती है। एग्री एग्री शुभ्रा खा रही हूँ, बहुत अच्छी बात है। জল খাবে? तुम्हें खेल लिया मुझे इसकी तरफ बिल्कुल भी कुछ तरस नहीं आती, एकदम नहीं। क्या जैसे ये बुराई करे किसी की तो ब्लॉग बना एडिटिंग मत करना और मैं उसी से बोलूंगी ब्लॉग जरूर देखना। टेस्टी हुआ? डिफरेंट है, डिफरेंट मतलब हम जो बनाते हैं हाँ एकदम खाना पड़ेगा ही, मैं कुछ नहीं सुनूंगी। आना है ना मुझे। भाभी प्लीज खा लीजिए ना, दोपहर में लंच मत कीजिएगा घर जाके। ये किशमिश किशमिश भी दी। हाँ 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 बस मैंने कहा घर जाके लंच मत कीजिए प्लीज प्लीज प्लीज। वो बात नहीं है, जानती हो मेरी आज ना जबरदस्ती दे दी कटा हुआ था। मैं पहले सोचा था आज फ्राइड राइस बनाएंगे और चिली पनीर बनाएंगे, लेकिन आप लोग बताएं आपके लिए सोचे थे, आप जेतु वेज खाते हैं और आज पुष्य नक्षत्र है इसीलिए आज हम लोग भी वेज खाएंगे। इसीलिए तो भाभी ने तब बता दिया क्या हाँ तुम लोग लंच नहीं करोगे, ऐसे टाइम पे आ रहे हो लंच नहीं करोगे, इसीलिए मैं शिफ्ट कर गई। हो गया। वो तो किया 11:30 से आए हुआ हाँ वही तो बक बक में इतना घुस गए और थोड़ा चाय पकौड़ा भी खाए थे इसीलिए उस टाइम नहीं दिया था। अच्छा हुआ? ए पायल কিছু সার্টিফিকেট দিচ্ছে না, देखो प्लेट देखो, তো মুখে दोगे जो खूब टेस्टी। अरे वाह थैंक यू, तुम सभी आए मुझे भी बहुत अच्छा लगा। एकदम एकदम एक दिन स्कूल खुलने दो उसके बाद एक दिन हम लोग लंच पार्टी करेंगे। हाँ एकदम चलो बाय 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 बाय। हाँ कान वाला ये देखो मसाला बना है। हाँ वही तुम देखिए, तुम घर में बनाई? हाँ घर में बनाई। ऑरिगेनो कैसे बनाई? ऑरिगेनो नहीं चिली फ्लेक्स है वो, और वो जीरा जीरा पाउडर है। हाँ हाँ अच्छा लग रहा है। ये थोड़ा सूखा कढ़ाई में फ्राई करके हाँ तो हो जाएगा। वो बोली देने एक्सपर्ट है, किसको बता रही है? ये मेरा पतिदेव का फोन आ गया है। हाँ बाय बाय।
फिर आना सभी नेक्स्ट मेरे एकदम एकदम चलो बाय 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 भाई आज सब पहली बार इतना हल्ला हुआ। अच्छा लगा कभी कभी ऐसा हल्ला होने में। চল বলে বাই 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 টাটা। মেয়ে এখানে এখন একটা ক্রিসমাস ট্রি বানিয়েছে, নিজে হাতেই ডেকোরেশন করেছে আর নিজে হাতেই সম্পূর্ণটা বানিয়েছে। আসলে ওদের স্কুলে ক্রিসমাস ক্যারেলের জন্য ওকে এটা বানাতে হয়েছে, ও স্টেজ পারফরমেন্স আছে তার জন্য। বেশ সুন্দর বানিয়েছে, কিন্তু আইডিয়াটাও ওর মাথা থেকেই বার করা। খুব ভালো লাগলো, আজকের দিনটা খুব ভালো কাটলো। আর সামনেই ক্রিসমাস এসে যাচ্ছে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকে ব্লগটা এত দূরই রাখছি। যদি ভালো লেগে থাকে প্লিজ একটু লাইক করে দিও, একটু শেয়ারও করো, আর চ্যানেলটাকে সবাই অবশ্যই সাবস্ক্রাইব করো। সবাই জানাতে ভুলো না ক্রিসমাস ট্রিটা কেমন লাগলো, তাহলে মেয়েরও ভালো লাগবে। চলো, গুড নাইট।